শহর কলকাতায় যেভাবে আমাদের সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ চালানো হলো, তারই প্রতিবাদে আমরা 117 নম্বর জাতীয় সড়কের মধ্য দিয়ে একেবারে নীরবে মিছিল করে চলেছি। আমাদের মধ্যে রয়েছেন সমস্ত ডায়মন্ড হারবারের সংবাদ মাধ্যমের কর্মী। খবরের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরে এই সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছে, বেছে বেছে তাদের উপর আক্রমণ কেন হয়? বিগত দিনেও হয়েছে, এখনো হচ্ছে। কেন? এগুলো সমাজের কথা তাহলে বলবে কে? দর্পণ কথার অর্থ হচ্ছে আয়না, সমাজের দর্পণ। তাহলে সেই আয়নাকেই যদি আমরা ভেঙে দিই, মুছড়ে দিই, তাহলে মানুষের কথাগুলো তুলে ধরবে কে? এইভাবে দিকে দিকে কেন সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ হবে? দিল্লিতে একজন মহিলা সাংবাদিকের উপর আক্রমণ হলো কেন? এই কলকাতাতে হয়েছে মহিলা সাংবাদিকের উপর আক্রমণ, শ্লীলতাহানির ঘটনাও ঘটেছে, যা আমরা চ্যানেলে দেখেওছি ঘরে বসে। কিন্তু এগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমাদের সবাইকে একত্রিত হতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে এবং সেই সঙ্গে প্রতিবাদে গর্জে উঠতে হবে প্রত্যেকটা সাংবাদিককে দিকে দিকে। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমরা দেখলাম দিল্লিতে একটা আন্দোলন চললো, কলকাতায় আন্দোলন চললো, কিন্তু সব টার্গেট করা হলো সাংবাদিকদের। এবং সোশ্যাল মিডিয়াতে যদি আমরা নজর রাখি, সংবাদ মাধ্যমের কর্মীরা যে আক্রান্ত হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, একাংশ সেটাকে নিয়ে উল্লাস বা কখনো কখনো দেখছি ব্যক্তিগত আক্রমণ, গদি মিডিয়া, দালাল মিডিয়া এই ধরনের মন্তব্য করছে। এটা স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে আমরা একে অপরে আমরা নিজেদের যে মতামত প্রকাশ করতে পারি। কিন্তু একজন সংবাদ কর্মী হিসেবে আমরা যারা জেলাতে কাজ করি বা যারা কলকাতাতে কাজ করে বা শহরে কাজ করে বিভিন্ন জায়গায়, একজন সাংবাদিকের দায়বদ্ধতা সম্পর্কে হয়তো অনেকে ওয়াকিবহল নয়। তার কারণ সরকার দেশ চালায়, রাজ্য চালায়, শহর যে জায়গাগুলি রয়েছে সেখানে জনপ্রতিনিধি কাজ করে, সেখানে হাসপাতাল রয়েছে, থানা রয়েছে, রেল রয়েছে, সড়কপথ রয়েছে, যে বিষয়টা সামগ্রিক সবটাই রয়েছে এবং তারা তাদের নিজের নিয়মে চলে। আর এই সব কিছুকেই নজরে রাখতে হয় একজন সাংবাদিকের। একজন সাংবাদিক সে একা, তাকে হয়তো দক্ষিণ 24 পরগনার মধ্যে একার কাজ করতে হচ্ছে, কিন্তু সেখানে বহু ঘটনা ঘটছে। একজন সাংবাদিক তো সর্বত্র যেতে পারবে না, কারণ সে তো একা। সেখানে পরবর্তী সময়ে কোথাও গেলে তাকে তার উপর আক্রমণ কেন এলে না। এবং সংবাদ মাধ্যমের যে কাজ, তাদের অনেক নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। সব ভাষা যেমন সংবাদ মাধ্যমে ব্যবহার করা যায় না, সব ছবি যেমন সংবাদ মাধ্যমে দেখানো যায় না, তাদের কিছু দায়বদ্ধতা থাকে, যেটা সমাজ মাধ্যমে যারা ব্লগারের কাজ করেন বা অন্যান্য ভাবে যারা বলেন তাদের দায়বদ্ধতা আছে কিনা জানি না, কিন্তু সংবাদ মাধ্যমের দায়বদ্ধতা রয়েছে, তাদেরকে নোটিশ করা হয়। ফলত সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ মাধ্যম মানুষের জন্য কাজ করে। তারপরেও যাদের মতের বিরুদ্ধে এই সংবাদ পরিবেশন হচ্ছে তারা টার্গেট করছে সংবাদ মাধ্যমকে। কিন্তু এটা একেবারেই নিকৃষ্ট এবং ঘৃণ্য কাজ, যে কাজ সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। তাহলে এরা কারা? এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। আমরা ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে কলকাতা এবং দিল্লিতে যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাই, পাশাপাশি দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। এবং সর্বোপরি বলা যায়, সাংবাদিকরা গুটি কয়েকজন কাজ করে। হয়তো দক্ষিণ 24 পরগনা জেলাতে দেখা যাবে খুব বেশি হলে 50 থেকে 60 জন কাজ করে। এবং কোন সংবাদ মাধ্যম কি খবর প্রকাশ করবে তার পরিধি কি রয়েছে। জেলা ভিত্তিক চ্যানেল রয়েছে, রাজ্য ভিত্তিক চ্যানেল রয়েছে, দেশের চ্যানেল রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে। কোন সাংবাদিক কোন চ্যানেলে কাজ করে সেগুলো অনেকেই ওয়াকিবহল নয়। ফলত সামান্য কোনো ঘটনা ঘটলো, সেটা নিয়ে হয়তো কোনো এক সাংবাদিক আন্তর্জাতিক মানের সেখানে কাজ করে, হয়তো তার সেখানে সেই খবরটা গুরুত্বপূর্ণ নয়, তাই সেখানে গেল না খবরটা, সেটা নিয়ে আক্রমণ করা।
সাংবাদিকদের উপর যেমন আক্রমণ করছে, আমি তাদেরকে এবং যারা যে অসাধ্য ভাষায় গালিগালাজ করে তাদের উদ্দেশ্যে বলবো যে কিছু বলার আগে নিজেকে আত্মসমালোচনা করতে হবে, নিজেকে জানতে হবে, জানার কোনো শেষ নেই। তো সাংবাদিকতা যখন থেকেই শুরু হয়েছে এবং আজ পর্যন্ত আক্রান্ত, এবং আগামীতেও আক্রান্ত হবে না এর কোনো গ্যারান্টি নেই। তাই আমরা সংঘবদ্ধ হয়েছি এবং আমরা একটা কথাই বলতে চাই যে এ লড়াই লড়তে গেলে জীবন বাজি রাখতে হয়, আর এ লড়াই লড়তে গেলে মৃত্যুকে জয় করতে হয়। এ বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। নির্বাচিত পণ্যের সর্বোচ্চ 50% পর্যন্ত আকর্ষণীয় ছাড়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বন্ধু সাথী, আমরা মানুষের কথা তুলে ধরি, অথচ আমাদের উপর বারংবার আক্রমণ নেমে আসে সাংবাদিকদের উপর। কলকাতায় যেভাবে ছাত্র আন্দোলনের সমর্থন হোক, আন্দোলনে লড়ছি এই ডানহাওয়া প্রেস কর্নারে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যারা আছি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব, যাতে আমরা আগামী দিনে এইরকম এরকম যেমন মাঠ না খাই, আমরা এখানে কলম চলবে, আমাদের প্রতিবাদ চলবে, আমাদের আন্দোলন চলবে, স্তব্ধ হবে না। তাই আমরা আজ ডানহাওয়া প্রেস কর্নার দল থেকে সবাই সমস্ত সাংবাদিকরা একত্রিতভাবে আমরা এগিয়ে চলেছি। স্লোগান দাও। আন্দোলন চললো, কলকাতায় আন্দোলন চললো, কিন্তু সব টার্গেট করা হলো সাংবাদিকদের। এবং সোশ্যাল মিডিয়াতে যদি আমরা নজর রাখি, তো সংবাদ মাধ্যমের কর্মীরা যে আক্রান্ত হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, একাংশ সেটাকে নিয়ে উল্লাস বা কখনো কখনো দেখছি ব্যক্তিগত আক্রমণ, গদি মিডিয়া, দালাল মিডিয়া এই ধরনের মন্তব্য করছে। এটা স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে আমরা একে অপরে আমরা নিজেদের যে মতামত প্রকাশ করতে পারি, কিন্তু একজন সংবাদ কর্মী হিসেবে আমরা যারা জেলাতে কাজ করি বা যারা কলকাতাতে কাজ করে বা শহরে কাজ করে বিভিন্ন জায়গায়, একজন সাংবাদিকের দায়বদ্ধতা সম্পর্কে হয়তো অনেকে ওয়াকিবহল নয়। তার কারণ সরকার দেশ চালায়, রাজ্য চালায়, শহর যে জায়গাগুলি রয়েছে সেখানে জনপ্রতিনিধি কাজ করে, সেখানে হাসপাতাল রয়েছে, থানা রয়েছে, রেল রয়েছে, সড়কপথ রয়েছে, যে বিষয়টা সামগ্রিক সবটাই রয়েছে এবং তারা তাদের নিজের নিয়মে চলে। আর এই সব কিছুকেই নজরে রাখতে হয় একজন সাংবাদিকের। একজন সাংবাদিক সে একা, তাকে হয়তো দক্ষিণ 24 পরগনার মধ্যে একার কাজ করতে হচ্ছে, কিন্তু সেখানে বহু ঘটনা ঘটছে। একজন সাংবাদিক তো সর্বত্র যেতে পারবে না, কারণ সে তো একা। সেখানে পরবর্তী সময় কোথাও গেলে তার উপর আক্রমণ কেন এলে না। এবং সংবাদ মাধ্যমের যে কাজ, তাদের অনেক নিয়ম কানুন মেনে কাজ করতে হয়। সব ভাষা যেমন সংবাদ মাধ্যমে ব্যবহার করা যায় না, সব ছবি যেমন সংবাদ মাধ্যমে দেখানো যায় না, তাদের কিছু দায়বদ্ধতা থাকে, যেটা সমাজ মাধ্যমে যারা ব্লগারের কাজ করেন বা অন্যান্য ভাবে যারা বলেন তাদের দায়বদ্ধতা আছে কিনা জানি না, কিন্তু সংবাদ মাধ্যমের দায়বদ্ধতা রয়েছে, তাদেরকে নোটিশ করা হয়। ফলত সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ মাধ্যম মানুষের জন্য কাজ করে, তারপরেও যাদের মতের বিরুদ্ধে এই সংবাদ পরিবেশন হচ্ছে তারা টার্গেট করছে সংবাদ মাধ্যমকে। কিন্তু এটা একেবারেই নিকৃষ্ট এবং ঘৃণ্য কাজ, যে কাজ সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। তাহলে এরা কারা? এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার। আমরা ডায়মন্ড হারবার প্রেস কর্নারের পক্ষ থেকে কলকাতা এবং দিল্লিতে যে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাই, পাশাপাশি দোষীদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি। এবং সর্বোপরি বলা যায়, সাংবাদিকরা গুটি কয়েকজন কাজ করে। হয়তো দক্ষিণ 24 পরগনা জেলাতে দেখা যাবে খুব বেশি হলে 50 থেকে 60 জন কাজ করে, এবং কোন সংবাদ মাধ্যম কি খবর প্রকাশ করবে তার পরিধি কি রয়েছে। জেলা ভিত্তিক চ্যানেল রয়েছে, রাজ্য ভিত্তিক চ্যানেল রয়েছে, দেশের চ্যানেল রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে। কোন সাংবাদিক কোন চ্যানেলে কাজ করে সেগুলো
অনেকেই ওয়াকিবহুল নয়। ফলত সামান্য কোনো ঘটনা ঘটলো, সেটা নিয়ে হয়তো কোনো এক সাংবাদিক আন্তর্জাতিক মানের সেখানে কাজ করে, হয়তো তার সেখানে সেই খবরটা গুরুত্বপূর্ণ নয়, তাই সেখানে গেল না খবরটা, সেটা নিয়ে আক্রমণ করা। সাংবাদিকদের উপর যেমন আক্রমণ করছে, আমি তাদেরকে এবং যারা যে অসভ্য ভাষায় গালিগালাজ করে তাদের উদ্দেশ্যে বলবো যে কিছু বলার আগে নিজেকে আত্মসমালোচনা করতে হবে, নিজেকে জানতে হবে, জানার কোনো শেষ নেই। তো সাংবাদিকতা যখন থেকেই শুরু হয়েছে এবং আজ পর্যন্ত আক্রান্ত, এবং আগামীতেও আক্রান্ত হবে না এর কোনো গ্যারান্টি নেই। তাই আমরা সংঘবদ্ধ হয়েছি এবং আমরা একটা কথাই বলতে চাই যে এ লড়াই লড়তে গেলে জীবন বাজি রাখতে হয়, আর এ লড়াই লড়তে গেলে মৃত্যুকে জয় করতে হয়। এ বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সংলগ্ন দক্ষিণ 24 পরগনায় সংবাদ মাধ্যম কাজ করতে গিয়ে বিগত বছরগুলোতে যেভাবে হেনস্থার সম্মুখীন হয়েছে, নিজেদের পক্ষে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। আমাদের কাজ সংবাদ সংগ্রহ করে পরিবেশন করা, মিছিল করা নয়। তো সেই হামলার আমরা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই। এটা গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেক মানুষ তার দাবি দাওয়া নিয়ে আন্দোলন বিক্ষোভ গণতান্ত্রিক উপায়ে সংগঠিত করতে পারে। কিন্তু আমরা দেখলাম ছাত্র আন্দোলনের নামে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ করবে তারা। তাই তীব্র নিন্দা জানায়, তীব্র ধিক্কার জানায়। এই সংবাদ মাধ্যমের উপর যেভাবে আক্রমণ করছে, দেখে দেখে মহিলা সাংবাদিকদেরকে আক্রমণ করছে, পুরুষ সাংবাদিকদেরকে আক্রমণ করছে, এত মানুষ থাকতে ধরনের কার্যকলাপ সংগঠিত হচ্ছে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। একজন সাধারণ সাংবাদিক হিসাবে অবশ্যই তার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। তারই প্রতিবাদে কিন্তু আমরা এই জাতীয় সড়কে আমরা মিছিলে অংশ নিয়েছি। আমরা পেশায় প্রত্যেকেই সাংবাদিক, যাদেরকে দেখছেন সবাই আমরা সংবাদ মাধ্যমের কর্মী। কিন্তু আসলে নিরপেক্ষ মিডিয়াকে, আসলে যারা সত্যের কথা বলে সেই শ্রেণীর সাংবাদিকদেরকে দমিয়ে রাখা অপপ্রচেষ্টা, তাদের বিরুদ্ধে যত রকম দুর্নাম এবং এই রকম তকমা দিয়ে সাধারণ সাংবাদিক হিসাবে অবশ্যই তার প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। তারই প্রতিবাদে কিন্তু আমরা এই জাতীয় সড়কে আমরা মিছিলে অংশ নিয়েছি। আমরা পেশায় প্রত্যেকেই সাংবাদিক, যাদেরকে দেখছেন সবাই আমরা সংবাদ মাধ্যমের কর্মী। কিন্তু সম্প্রতি আন্দোলনের নামে যেভাবে দিল্লি এবং কলকাতায় সাংবাদিকদের উপর আক্রমণ চালানো হলো, তা নিন্দনীয়, নক্কারজনক। এই হামলার প্রতিবাদে আমরা 117 নম্বর জাতীয় সড়ক ধরে আমরা এই শহরে মিছিল করছি।